আপনাদের কয়েকটা কমেন্টের উত্তর দেওয়াটা খুব দরকার। 4 মাসে আর আমি 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যাব, মানে সর্টেড, মানে এরকম আমি একটা ভেবে নিয়েছিলাম। ব্লগিং করে আমাদের সংসার চলে না। বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা ব্লগ। গত রবিবার সকাল থেকেই আকাশ ছিল এমনই মেঘলা আর থেকে থেকে দমকা হাওয়া। তখনও সেইভাবে ঝেপে বৃষ্টি শুরু না হলেও এমন থমথমে আকাশ দেখে মনে হচ্ছিল ঘূর্ণিঝড় রেমাল কি তবে আমফানের স্মৃতি উস্কে দেবে। নিচের তলায় থাকলে এই প্রবল ঝড় বৃষ্টিতে যেমন ঘরের জল ঢুকে যাওয়ার একটা ভয় থাকে, তেমনি ওপর তলায় থাকলে আবার এই দমকা হাওয়ায় জানলার কাঁচ ভেঙে যাওয়ার একটা ভয় থেকেই থাকে। অন্তত আমফানের অভিজ্ঞতা সেরকমটাই বলছে। প্রত্যেক বছর এই মে মাস এলেই আমরা যেন এক প্রকার তৈরি হই ঝড়ের সঙ্গে মোকাবেলা করার জন্য। তবে বাড়তি দুশ্চিন্তা না করে অনেকেই নিশ্চয়ই সেদিন খিচুড়ি আর আলুর দম বা খিচুড়ি বেগুনি এই ধরনেরই মেনু রেখেছিল। তবে আমরা যার কাছ থেকে হোম ডেলিভারি নিই, তিনি যেহেতু বলেছিলেন যে ওই ঝড় বৃষ্টির দিনে উনি খাবার দেবেন, যেহেতু উনি পাড়াতেই থাকেন, তো সেই জন্য আমরা ভাতই খেয়েছিলাম, সঙ্গে ডাল, তরকারি, মাছ ভাজা, মানে অন্যান্য দিনের মতোই ছিল। ভাতের সঙ্গে আচার হোক বা চাটনি খেতে শুভেন্দু ভীষণই ভালোবাসে, তো ঘরে বেশ কিছুদিন ধরে কিছু কাঁচা বাদাম ছিল, তাই ভাবলাম একটু বাদামের চাটনি বানানো যাক। যদিও কাঁচা বাদাম আজকাল আর তেমন ভাইরাল নয়, কিন্তু এই কাঁচা বাদামের চাটনি যদি বাড়িতে বানানো যায় সত্যি খেতে খুবই সুস্বাদু হয়। তবে আজকের ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন, কারণ ভিডিও শেষে আপনাদের বেশ কিছু ইন্টারেস্টিং কমেন্টের রিপ্লাই দেবো। এতক্ষণ কি প্রসেস করলাম আশা করি ভিডিও দেখে বুঝতেই পেরেছেন, তাই আর ভয়েস ওভারে রিপিট করছি না। বাদামটাকে শুকনো খোলায় নাড়িয়ে ঠান্ডা করে তারপর এখানে মিক্সার জারে দিয়েছি, সেই সঙ্গে দিয়েছি ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সঙ্গে স্বাদমতো নুন আর জিরে। এবারে কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, খানিকটা জল মিশিয়ে ব্লেন্ড করতে হবে, আবার দেখতে হবে টেক্সচারটা কেমন এলো, আবারও জল মিশিয়ে ব্লেন্ড করতে হবে। শুরুতেই এক গাদা জল দিয়ে দিলে ব্যাপারটা চাটনি কম ঝোল বেশি হয়ে যাবে। আমি এরকম একটা থিক কনসিস্টেন্সি রেখেছি, আপনারা চাইলে এর থেকে পাতলাও করতে পারেন। সাউথ ইন্ডিয়ান ডোসা হোক বা যে কোনো ধরনের চিল্লার সঙ্গে কিন্তু এই ধরনের বাদামের চাটনি বা ট্রাই করে দেখতে পারেন। এরপর উপর থেকে দেবো একটা তড়কা, এই জন্য প্যানে সর্ষের তেল গরম করে তাতে সাদা কালো সর্ষে আর শুকনো লঙ্কা ভেজে উপর থেকে ছড়িয়ে দেওয়া, ব্যাস। যেই না ব্যাস বলেছি আর তারপরেই ঘটলো এক অঘটন। এমনিতে আমি খুবই সন্তর্পণে কাজ করি, খুবই সাবধানী, কিন্তু কিছু জিনিস না হওয়ারই থাকে, মানে জাস্ট হয়ে যায়, কিছু করার থাকে না। বাদামটা মিক্স করার সময় কোনো এর ধাক্কায় তেলের শিশিটা পড়ে ভাঙলো। যদিও তাতে এই খুকুমনির ওপর রাগ না করেই খোকাবাবু এগিয়ে এলেন আমাকে একটু সাহায্য করার জন্য। বাইরে দমকা হাওয়া আর বৃষ্টি, আর ঘরের ভেতরে এরকম একটা বিচ্ছিরি পরিস্থিতি, মানে কি যে বিরক্ত লাগছিল আর কি বলবো। যাই হোক, ছিল এই বাদামের চাটনি সহযোগে ভাত আর আলুর দম। এইরকম কম্বিনেশন শুনেছেন কখনো? যদি না শুনে থাকেন তাহলে এই শুনে নিলেন, একদিন কিন্তু অবশ্যই ট্রাই করবেন, অদ্ভুতই লাগে খেতে। এই খাবারটার সঙ্গে একটা নস্টালজিয়া রয়েছে, কারণ শুভেন্দু যখন একা থাকতো আর নিজে রেঁধে বেড়ে খেত, তখন মাঝে মাঝে ওর মেনু থাকতো আলুর দম আর ভাত। এই সপ্তাহে রবিবার শুভেন্দুর অফিস ছুটি থাকায় নিজের মনে বেশ কিছু কাজ করছিল। তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল এইটা, যেটা আমার তেলের শিশি ভেঙে যাওয়ার ফলে মাঝপথেই থামিয়ে দিতে হয়েছিল। ঘরে থাকলে যেটা নিয়ে ও সবচেয়ে বেশি ব্যস্ত থাকে সেটা হচ্ছে গান, আর বৃষ্টির দিনে এই গানটা রেকর্ড করে শুভেন্দু ওর ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছে, আপনারা কিন্তু অবশ্যই শুনবেন। নিশীথ স্বপন সম ভুলিও স্মৃতি মম, নিশীথ স্বপন সম আচলে গাথামালা, ফেলিও পথ পরে বাহিরে ঝড় বহে বাড়ি ঝরে
ঝড় বৃষ্টির কথা আলাদা করে আর কিছু বলার নেই। পরের দিন সকালে উঠে আমাদের এলাকার ছবিটা খানিকটা ছিল এইরকম, বেশ ভালো মতো জল জমে গিয়েছে রাস্তায়। আর একটানা ঝাঁপিয়ে বৃষ্টির পর আকাশটা এতটাই পরিষ্কার হয়ে গিয়েছে যে ছাদ থেকে দ্বিতীয় হুগলি ব্রিজ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ছাদে গিয়ে দেখি পাশের বাড়ির একজনের পেঁপে গাছটা এইভাবে ভেঙে গেছে। পেঁপে গাছ এমনিতেই বেশ নরম গাছ, ওই জন্যই হয়তো হাওয়ার ঝাপটা সামলে উঠতে পারেনি। হাওয়ার কারণে আমাদের ব্যালকনির বেশ কিছু চলতে একটু উঠে গিয়েছে আর একটা গাছের ডাল ভেঙে গেছে। তবে যতটা বিধ্বংসী ভেবেছিলাম সেই রকম মেজর কিছু ক্ষয়ক্ষতি হয়নি, এটাই যা বাঁচোয়া। আপনাদের এলাকায় আপনারা কেমন ঘূর্ণিঝড় আঁচ করতে পেলেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এমন একটা বৃষ্টি ভেজা ওয়েদারে বাকি সবার যখন চা কিংবা কফির ক্রেভিং হচ্ছিল, আমার তখন মনে হচ্ছিল যে একটুখানি ম্যাঙ্গো মিল্কশেক বানাই। কিন্তু সবকিছু মোটামুটি ঘরে মজুদ থাকলেও আম বাজার করা হয়নি, কেবলমাত্র একটা আমি ফ্রিজে পড়েছিল, তাও আবার গোলাপ খাস আম। এই আমটার যেমন রং সেরকম গন্ধ, অনেকে একে সিঁদুরে আমও বলে বোধহয়, কিন্তু জানি না এই আমটা যে কি অদ্ভুত খেতে, মানে একটা খেয়ে মন ভরে না। ঘরে ড্রাই ফ্রুটের মধ্যে ছিল কাজু আর কিশমিশ, সেটা খানিকটা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 টুকরো মিছরি। গরমের মধ্যে যেহেতু এই শরবত টাইপের জিনিস একটু বেশি খাওয়া হয়, তাই চেষ্টা করি চিনিটাকে অ্যাভয়েড করতে, তাই মিষ্টির মধ্যে মিছরির অপশনটা কিন্তু মন্দ নয়, মিছরিতে কিন্তু পেট ঠান্ডা হয়। জিনিসটা যাই হোক, দেখতে তো আর ম্যাঙ্গো স্মুদি মনে হচ্ছিল না, বেশ ফ্যাকাশে একটা হলুদ রং এসেছিল, কিন্তু খেতে না দুর্দান্ত হয়েছিল। আর আম অনুযায়ী দুধটাও যেহেতু একটু বেশি হয়ে গেছে, তাই জিনিসটা খুব একটা বেশি ঘন হয়নি, ওই জন্য ওপর থেকে যখনই ড্রাই ফ্রুট গুলো ছড়াচ্ছি তখনই দেখুন কেমন ডুবে যাচ্ছে। আজ 30শে মে, দেখুন ঘড়িতে বাজে 12:06। যেহেতু রাত 12টা বেজে গেছে তাই 30 তারিখ। তো আজকে আমরা আবার একটু বেরিয়ে পড়েছি। তো আজকে এখন রাস্তায় ঘোরাঘুরি আপনাদের সঙ্গে খুব একটা শেয়ার করবো না, আপনাদের সঙ্গে বেশ কিছু কথা আছে শেয়ার করবার, ওই জন্যই ভাবলাম যে যখন বেরোচ্ছি ব্লগটা বানাই। আপনাদের কয়েকটা কমেন্টের উত্তর দেওয়াটা খুব দরকার। আগের দিনের ভিডিওতে গেটিং রেডি ফর সাইক্লোন রেমাল, আরো একটা ঘূর্ণিঝড়, তো সেইখানে একটা কমেন্ট এসে, ইউটিউবের কথা বলছি, কমেন্টটি করেছেন হচ্ছে সুরজ মিত্রা, তোর ভ্লগ ব্যাপারে একটা কথা বলছি, তোর ভ্লগ মনোটোনাস হয়ে যাচ্ছে, ইমপ্রুভ কর আগে তোর ব্যাপার, তোকে বোন ভাবি বলে ফিডব্যাক দিলাম, জয় হিন্দ, ভালো থাক। তো প্রথমেই সুরজ বাবু আপনাকে অনেক ধন্যবাদ। দাদার এই কমেন্টটাকে আমি আপনাকে দাদা বলেই সম্বোধন করছি। আমি একটা খুব সত্যি কথা বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আমরা আমাদের লাইফস্টাইল রিলেটেড ব্লগ বানাচ্ছি, তো সেক্ষেত্রে হতে পারে যে আমাদের দৈনন্দিন জীবনযাপনটা হয়তো ক্যামেরায় একটু একঘেয়ে দেখতে লাগছে। সত্যি কথা বলতে যে সমস্ত মানুষ ডেইলি লাইফ শেয়ার করে আজকে প্রচুর ভিউজ তাদের ভিডিওতে হয়, প্রচুর মানুষ তাদেরকে ফলো করেন, সাপোর্ট করেন, তাদের মধ্যে একটা জিনিস কিন্তু খুব কমন, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনটাকে খুব ঘটনাবহুল করে তোলা। মানে এই আজকে বেরিয়ে পড়ছি শপিং এ, পরশুদিন যাচ্ছি মন্দিরে, তারপরের দিন বন্ধুর বাড়ি, তারপরের দিন বন্ধুরা বাড়ি আসছে, তারপরের দিন মানে কিছু না কিছু একটা ঘটনা চরকির মতো ঘুরতে থাকছে বলেই আমার মনে হয় ভিডিওতে এত মানুষ এনগেজ হতে পারছেন। কিন্তু সত্যি কথা বলতে আমরা দুজন না আদতেই ভীষণ বোরিং মানুষ, ভীষণ ও হাসছে, মানে আমি শুভেন্দুকে বলিনি যে শুভেন্দু তোর আমাকে বোরিং লাগে না, তো ওই একই প্রশ্ন আমাকে করে যে তার আগে তো আমাকে তোর বোরিং লাগার কথা। কিন্তু বিশ্বাস করুন, মানে বাই গডস গ্রেস আমরা আমাদের জীবনটা খুব ছিমছাম করে হলেও কিন্তু খুব সুন্দর করে এনজয় করছি। হয়তো সেই এনজয়মেন্টটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছি না বলে আপনার বোরিং লাগছে, মোনোটোনাস লাগছে। তবে এই মোনোটোনিটা ব্রেক করার কি উপায় হতে পারে আমি জানি না, তবে এইটুকু বলবো আমাদের তরফ থেকে চেষ্টা করব যে দৈনন্দিন জীবনগুলো এইভাবে কোলাজ করে করে তুলে ধরা। আমাদের জীবনের আমরা সারাদিন সকাল থেকে রাত অব্দি যা যা করি সেটা কিন্তু সপ্তাহের 5 দিন রিপিটেডলি তাই করি। মানে আজ যেটা করছি কালো তাই করছি, পরশু তাই করছি, মানে দিস ইজ আওয়ার রুটিন। মানে আমাদের পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ব্লগকে এন্টারটেইনিং বা এনগেজিং করার জন্য অনেক ঘটনাকে মানে অর্গানাইজ করাটা সম্ভব না।
মানে এটার কারণ এটাই, যেহেতু আমরা ফুল টাইম ব্লগিং করি না, মানে ব্লগিং করে আমাদের সংসার চলে না, সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছে। বাকি শুভেন্দুকে এখন বলতে পারবে যে আমাদের ব্লগ কেন মোনোটোনাস হচ্ছে, মানে তোমার কি মানে টেক? আমার সামহাও মনে হয় যেটা, যে আমাদের চ্যানেলে যে অডিয়েন্স নিশ সেটা বোধহয় কিছু আমাদের ট্রাভেলের জন্য আছে, আর কিছু আছে যারা আমাদের দৈনন্দিন জীবন দেখতে ভালোবাসেন। তো সেই ক্ষেত্রে যারা দৈনন্দিন জীবন দেখতে ভালোবাসেন তাদের কাছে তো এই কন্টেন্ট গুলো ভালো লাগবে, কিন্তু যারা ট্রাভেল ব্লগ লাভার তাদের হয়তো কোথাও গিয়ে এই বিষয়টা হয়তো মোনোটোনি আনছে। হলো আমি এটা এক্সপেক্ট করেছিলাম যে শুভেন্দু এটাই মিন করবে যে ইন্দ্রাণী আমাদের ব্লগ যখন মোনোটোনাস লাগছে তাহলে এবার আমাদের কোথাও একটা ট্রিপ করা হচ্ছে। না, আমার এটা সামহাও মনে হলো যে এটা মেবি আ রিজন, যে আমরা যেহেতু ট্রাভেল কন্টেন্টে তুলি, তো সেই ক্ষেত্রে সেইটা একটা বড় রিজন হতে পারে। তো সত্যি কথা বলতে বাস্তবটা অনেক কঠিন। যারা ট্রাভেল ব্লগ ফুল ফ্লেজেড ট্রাভেল ব্লগ বানান, মানে তারা যে কি পরিমাণ পরিশ্রম করে, মানে আমি কি বলবো, আমি তার ছিটে ফোটাও করি না, কারণ আমি ট্রাভেল ভীষণ এনজয় করি। সেখান থেকে ভালো জিনিসগুলো, সমস্যাগুলো, মানে বেড়ানো তো শুধু আরামদায়ক হবে এরকম তো কোনো কথা নেই, বেড়াতে গেলে সমস্যায় ডেফিনেটলি পড়তে হবে, আর পড়তে হয়ও কম বেশি সবাইকে। তো সেই সমস্তটা তুলে ধরার চেষ্টা করি, বা আমিও বহুজনকে বলে থাকি যে না ইউ আর লাইক আ ফ্যামিলি। কিন্তু খুব সত্যি বলতে যে আমরা মানে মানুষ হিসাবে আপনাদের জন্য কি করতে পারছি? ফ্যামিলির মানুষ তো ফ্যামিলির পাশে দাঁড়ায়। আপনাদের কোনো প্রবলেমে, বিপদে আপদে কি আমরা দাঁড়াতে পারছি না? কোনো শিক্ষামূলক জিনিস আপনাদের সামনে তুলে ধরছি? কিছুই করছি না। এন্ড অফ দ্য ডে চেষ্টা একটাই থাকে যে দুটো মানুষ কিভাবে, দুটো ছেলে মেয়ে একা একা একটা শহরে থাকে, তাদের জীবনযাপন কিরকম চলে, মানে সেইটাই একদম আনফিল্টার্ড ভাবে তুলে ধরার চেষ্টা করছি। এবং কিছু ক্ষেত্রে অনেক কাপল যেমন হয় ভীষণ এনগেজিং, মানে নাচ করছে, গাইছে, রিলস বানাচ্ছে। এখন শুভেন্দু একদম রিল ফ্রেন্ডলি না, মানে এটা শুনলে মানে কি বলবো, মানে কিছু বলার নেই। শুভেন্দুকে যদি একটা রিল বানানোর কথা বলি না, মানে ও এমন করে কথা ঘোরাবে, এটা ওটা বলবে, তখন মনে হয় যে না, মানে জোর করে না এইসব জিনিস হয় না। তো সেই জন্য আমাদের ওই সমস্ত রিলে নাচ গান করা হয় না। কি হবে না একটুখানি চেষ্টা করে কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, ওটা বোধহয় হবে না, বা হায় হায় হয়ে হয়ে বদ্দ বদ্দি বদ্দ, এইসব কিচ্ছু করানো যায় না একে দিয়ে। তো এটা ঠিক, মানে কিছু মানুষের হয় না, মানে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যে যার দ্বারা যেটা হয় না তো হয় না। আই এম শিওর মানে শুভেন্দু যদি আজকে কন্টেন্টের থ্রুতে যদি আজকে আমাদের চ্যানেলে আরো বেশি সাবস্ক্রাইবারও বাড়ে, তখনও মানে আপনাদের এনগেজ করার জন্য হয়তো ক্যামেরায় নাচবে না, গাইবে না, বা কোনো রকম এমন কোনো অ্যাক্টিভিটি করবে না যেটা দেখলে হয়তো আপনাদের একটুখানি মানে কি বলবো একটু এক্সট্রা এন্টারটেনমেন্ট হয়, সেসবও কিছুই করতে পারবে না। আবার মজার কথা মানে কি বলবো, ওই একই ভিডিওতে পৌশালী রয় কমেন্ট করেছে। পৌশালীকে আমি চিনি কারণ ও আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করেছিল, ওর সঙ্গে আমার কথা হয় মাঝে মাঝে। পৌশালী কমেন্ট করেছে, দিদি দাদা তোমরা ডেইলি ব্লগ দাও না কেন? খুব ভালো লাগে তোমাদের ভিডিও, খুব ভালো থাকো, ঝড়ে আশা করি ভালোই আছো। থ্যাংক ইউ সো মাচ পৌশালী, তুমি মাঝে মাঝেই কমেন্ট করো, আমি রিপ্লাইও করি, খুব ভালো লাগে। কেরম অদ্ভুত দেখুন, মানে পৌশালী আবার চাইছে রোজ ভিডিও। তো রোজ ভিডিও না দেওয়ার কারণটা আমি আশা করি একটু বোঝাতে পেরেছি, কারণ যে মানুষ দুটো নিজের লাইফে খুব একটা ঘটনাবহুল নয় যাদের জীবন, তারা কতটুকু ঘটনা রোজ দেখাবে বলো? মানে আমি যদি আমার ঘুম থেকে ওঠা থেকে ঘুমেতে যাওয়া অব্দি রুটিনটা প্রত্যেকদিন দেখাই, আমি নিশ্চিত পৌশালী তুমিও একদিন কমেন্ট করবে যে খুব মোনোটোনাস লাগছে। দিস ইজ লাইফ, দিস ইজ আওয়ার লাইফ। এবং সত্যি বলতে আবারও যে আমরা এই লাইফটাতে হ্যাপি। আর সত্যি কথা বলতে কি বলতো পৌশালী, রোজ রোজ ব্লগ পোস্ট করার মতো মানে যে লেভেলের ডেডিকেশন থাকা দরকার সেইটা বোধহয় আমার নেই। আমি যে ছন্দে চলছি আমাকে সেইভাবেই চলতে হবে, কারণ সেইটাতে আমি কমফোর্টেবল। এই মুহূর্তে আমাদের চ্যানেলে 2 দিন বড় ভিডিও পোস্ট হয়, মানে আমি ইউটিউব চ্যানেলের কথা বলছি, ফেসবুকটা তো পুরো ঘেটে গেছে, ওই আর কি। ইউটিউবে এখন বৃহস্পতিবার এবং রবিবার করে বড় ভিডিও আপলোড হয় রাত 8টায়। আর মানে খুব যদি এমার্জেন্সি না হয় তো এভরি থার্সডে আর সানডে করে আপনারা বড় ভিডিও রাত 8টায় পেয়ে যাবেন আমাদের অড কাপল ইউটিউব চ্যানেলে। মঙ্গল
বুধ আর শনিবার এই 3 দিন হচ্ছে শর্ট ভিডিও আপলোড করি। শর্ট ভিডিও আপলোড করার কোনো স্পেসিফিক টাইম নেই, মানে যখন যে সময় মনে হয় করি, কারণ শর্ট ভিডিওর রিদমটা আমি এখনো ধরতে পারিনি ঠিক। মাঝখানে তো খুব ভালো চলছিল, তো এখন আবার সেই আশানুরূপ ভিউজ আসছে না, তো সেই জন্য যখন মানে চেঞ্জ হতেই থাকে যে আজকে এই টাইমে করলাম তো কালকে ওই টাইমে করি। এরপর এই ভিডিওটাতে সোমা একটা বেশ বড় সড়ো কমেন্ট করেছে, কমেন্ট আমি পড়ছি না, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই পড়বেন। থ্যাংক ইউ সো মাচ সোমা, তুমি যে আমাকে এইভাবে কানেক্ট করো। মানে হয় না একটা মানুষকে দিনের পর দিন দেখতে দেখতে না মনে হয় যেন মেয়েটা তো পাশের বাড়িতেই থাকে। সোমার সাথে ওরকম একটা রিলেশনশিপ হয়ে গেছে আমার। থ্যাংক ইউ সো মাচ সোমা, আরো একবার তোমাকে এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করবার জন্য। এই ভিডিওটাতে আবার পৌলমী চ্যাটার্জি কমেন্ট করেছে, দিদি তোমাদের লাভ স্টোরিটা একদিন শেয়ার করো, দিদি একটা কোয়েশ্চেন এন্ড অ্যান্সার ভিডিও করো। সত্যি বলতে কি জানো তো, মানে তোমাকেও তুমিই বললাম, সেটা হচ্ছে আমাদের যখন 5000 সাবস্ক্রাইবার ছিল আমাদের চ্যানেলে, মানে আমাদের 1000 থেকে 5000 হতে 8-9 মাস মতো টাইম লেগেছিল, কিন্তু 5000 থেকে 20000 হতে মানে এটা মনে হয় 2 কি 2.5 মাস লেগেছিল। তো এই যে 5000 থেকে 20000-এর জার্নিটা আমি ফিলই করতে পারিনি। মানে সেই সময় 2 থেকে 3টে ভিডিও আমার এমন ভাইরাল হয়েছিল, শর্ট ভিডিও, তো ওখান থেকে চ্যানেলটা বেশ একটা র্যাপিড গ্রোথ আমি দেখেছিলাম। তো সেইটা দেখার পর আমার সামহাও মনে হয়েছিল যে এটাই বোধহয় চলতি কা নাম গাড়ি। আমার যদি 2.5 মাসে 15,000 সাবস্ক্রাইবার গেইন হয়, তাহলে হয়তো আমার 4 মাসে আর আমি 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছে যাব, মানে সর্টেড। মানে এরকম আমি একটা ভেবে নিয়েছিলাম। ওই তারপরে যে মানে ওই প্যারাগ্লাইডিং করতে গিয়ে যখন ওই ল্যান্ডটা হলো, ল্যান্ডের পর বুঝলাম যে ওই 5 মিনিটের উড়ানটা স্বপ্নের মতোই ছিল, ওটা কখনো সম্ভব না। তো যখন 20,000 সাবস্ক্রাইবার হয় তখন আমি ঠিক করেছিলাম কি যে একটা এরকম কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও করবো কি করবো না, আদৌ কি কেউ আমাদের ব্যাপারে জানতে ইন্টারেস্টেড, এই সমস্ত ভাবতে ভাবতে সেই ভিডিওটা আমার আর করেই ওঠা হয়নি। তারপরে ভাবলাম যে ঠিক আছে 20,000 তো হয়ে গেছে, 25,000 হয়ে যাক, তারপরে করব। তো সেই করতে করতে এখন টুকটুক করে 23,000 সাবস্ক্রাইবার আমরা এসে দাঁড়িয়েছি। যদি 25,000 সাবস্ক্রাইবার হয়ে যায় তো তারপরে অবশ্যই শেয়ার করব আমাদের দুজনের গল্প। এছাড়াও বিভিন্ন ভিডিওতে আমরা টুকরো টুকরো করে শেয়ার করতেই থাকি, তবে একটা ডেডিকেটেড ব্লগ হলে বুঝতে পারছি যে এটা তোমাদেরও সুবিধা হয় জানতে যে এরা কারা, কি করে সারাদিন, মানে কি করে দেখা হলো যা হয় আর কি। তো সেটা আমার অবশ্যই মাথায় রয়েছে। কি যেন নাম তোমার? পৌলমী। আমি সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। আর একটা কমেন্ট এসছে একটা অন্য ভিডিওতে, এটা লিখেছে হচ্ছে স্বর্ণালী চ্যাটার্জি। হাই স্বর্ণালী, তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে ইনফরমেটিভ ভিডিও দিও। ইউটিউব চ্যানেল ক্রিয়েট নিয়ে ইনফরমেটিভ ভিডিও কিছু যদি থাকে, ঠিক আছে, রিকোয়েস্ট রয়েছে। হাসে, খালি হাসে, মানে এর যে মাথায় কি ভাজে না, মানে আমি মাঝে মাঝে বুঝতে পারি না। না এটা সিরিয়াসলি, এটা কিন্তু মানে হয় না, মানে আমরাও তো দেখ আমাদেরকে কেউ শিখিয়ে দেয়নি, আমরা নিজে নিজে শিখেছি। তো সেইটুকু যদি কাউকে দিয়ে হেল্প হতে পারে। এখন ব্যাপারটা কি বলতো, মানে চ্যানেলটা তো এখনো মানে গুটি গুটি পায়ে এগোচ্ছে, আর কবে চাঁদের পাহাড় পৌঁছবে আমি জানি না। তো মাঝে মাঝে না একটু ভয় লাগে যে খুব, দেখো খুব সত্যি কথা বলতে যে ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, বাবা 20,000 সাবস্ক্রাইবার নিয়ে কত জ্ঞান দিচ্ছে, ওই সব কারণেই আরো বলি না। কারণ আমরা নিজেরাও অনেকটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাই যে এটা করবো ওটা করবো। একবার তো চ্যানেলটা আমি বিরাট ঘেটে দিয়েছিলাম, মানে সেই নিয়ে বিরাট কেচাল দুজনের মধ্যে। মানে ইউজুয়ালি এই সমস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের মধ্যে কখনো এরকম হয় না যে, ও শুভেন্দুটা খুবই বলে যে যখন তোমার মনে হবে যে হ্যাঁ আমি ভিডিও পোস্ট করতে ভালো লাগছে করবে, যখন মনে হবে যে না মানে আই ডোন্ট ফিল লাইক, তখন একদম এইসব থেকে দূরে থাকো। এটা আমাকে ও খুব বলে। তবে ওই আর কি, যদি মানে অনেকে চায়, অনেকে জানতে চায় যে কিভাবে কি করলাম না করলাম, সেইটার জন্য আমি মাথায় রইলো যদি কোনোদিন ভবিষ্যতে হয় তো অবশ্যই একটা ডেডিকেটেড ব্লগ বানাবো। এই দেখো বাস এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের অড কাপল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের কাছের মানুষদের সঙ্গে। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।